আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমরা তৈরি করব রোস্ট। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা রোস্টটি তৈরি করব। সো চলুন দেখা যাক আমরা রোস্টটি কীভাবে তৈরি করি। তার জন্য এখানে আমরা মাংসগুলো নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো মতো ধুয়ে এটার মধ্যে আমরা অ্যাড করলাম লবণ। তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তারপর একটি কড়াই আমরা সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তারপর আমরা মাংসগুলো ওটার ভিতরে দিয়ে দিলাম যাতে এগুলো আমরা ভাজবো। এক পাশে আমরা ভেজে নেওয়ার পরে অপর সাইড আবারও ভেজে নিব। এই দেখুন আমরা একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। সো এগুলোকে দেখুন আমরা এক পাশ ভাজা শেষ, এবার আমরা উল্টিয়ে দিচ্ছি, আরেক পাশ আমরা ভেজে নিব। সেই তো দেখুন উল্টিয়ে দিচ্ছি একে একে। সো গাইস আমাদের ভাজা শেষ, এখন হচ্ছে আমরা এগুলো বাটির মধ্যে রাখবো। এই যে দেখুন আমরা এক একে সবগুলো বাটির মধ্যে রাখছি। এখন আমরা ওই কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর এটিকে ভালো মতো মিক্সড করে নিব। তারপর এখানে আমরা দিয়ে দিব রোস্টের মশলাটা। রোস্টের মশলাটা দেওয়ার পর এখানে আমরা অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এখানে আমরা হালকা পরিমাণের মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিব। আর এখানে আমরা অ্যাড করলাম লবণ অ্যাড করে ভালো মতো মিক্সড করে নেব। এখানে আমরা আবারও অ্যাড করলাম টক দই অ্যাড করার পর এখানে আমরা টমেটো সস অ্যাড করছি। তারপর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নেব। এই তো আমরা মিক্সড করে নিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিব মাংসগুলো, যেগুলো একটু আগে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে এই উপকরণগুলো মাংসর গায়ে ভালো মতো লাগে। এই যে দেখুন আমরা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর সো গাইস আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে এই রেসিপিটি তাহলে আমাদের ব্লগটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এই দেখুন সব উপকরণগুলো মাংসের ভিতরে লেগে গিয়েছে। আর এই দেখুন পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই তো ঢাকনাটি আমরা উঠিয়ে ফেলাম। তারপর আবারও ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর আম্মুর হাতের রান্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। রোস্ট বলার বাহিরে ভালো লাগে আমার কাছে। আমাদের সবারই রোস্ট অনেক অনেক ভালো লাগে, তার জন্য আম্মু প্রত্যেকবারই রোস্টই রান্না করে। এই তো দেখুন আমরা এখন সো গাইস আম্মু একটু আগে কিন্তু দুধ আর পানি দিয়েছিল, সেটা দেখানো হয় না, একটু মিস করেছি। আর এখন আমরা এটার মধ্যে অ্যাড করছি চিনি। এই তো আমরা চিনিটা অ্যাড করছি এখানে। আপনারা আপনাদের মাপে চিনি দিতে পারেন। সো এইটা এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ঢাকনাটি উঠালাম। আর দেখুন এখন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়া কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা টোস্ট বিস্কুট নিয়েছি। সো গাইস টোস্ট বিস্কুটটা দিলে কিন্তু মাংসটা অনেক ঘন হয়, মানে রোস্টটা অনেক ঘন হয় আর খেতেও অনেক টেস্ট লাগে। সো এই তো আমরা বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো মতো লেড়ে চেড়ে নিচ্ছি। আর সো গাইস আমাদের চ্যানেলটি কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এতটুকুই। আসসালামু আলাইকুম, বাই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।